আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ নজরুল্লাহ। আজকে দেখাবো আমি আপনাদেরকে আমার বাচ্চা হিসিং হয়েছে। এই দেখুন, বাচ্চা এখানে হিসিং হচ্ছে। আমি এই কুসাগুলো এখন বের করলাম ইনকিউবেটর থেকে, তাই একটু তাপমাত্রা কমে গেছে। এখানে তাপমাত্রা দেখাচ্ছে 35.9 আর আর্দ্রতা দেখাচ্ছে আপনার 56-56% মতো। দেখুন, এটা হচ্ছে আমার হেসিং ইনকিউবেটর। মাশাআল্লাহ, এখন সবগুলো বাচ্চা এক এক করে বের হয়ে যাচ্ছে। কিছু বাচ্চা এখানে বের হয়ে নেই, ডিমগুলো ফাটল ধরেছে। তো আলহামদুলিল্লাহ সবগুলোই বাচ্চা বের হবে। দেখুন, আমি খোসাগুলো বের করে ফেললাম। এখানে বের হচ্ছে আপনার ব্রাহ্মা, অনাকাদরি আর দেশি মুরগি। দেশি মুরগির মধ্যে মাশাআল্লাহ অনেকগুলা গলা ছিঁড়া মুরগি আছে। দেখুন, এখন বের হয়েছে। সবগুলো ডিম ফাটল এসেছে। মাশাআল্লাহ সবগুলোই বের হবে। এখন আমি আপনাদেরকে দেখাবো আমার অটো ইনকিউবেটর। এটাই আমার 172 ডিমের অটো ইনকিউবেটর। এটা হচ্ছে আপনার টাইমিং সার্কিট। এটা W3001 কন্ট্রোলার, অরিজিনাল কন্ট্রোলারটা। এটার ভিতরে আর্দ্রতা আছে এখন বর্তমানে 50। দেখেন, এটা আমি নিজের জন্য তৈরি করেছি, সেজন্য এরকম অগোছালো। এটা হচ্ছে আমার 2 ট্রের 88 ডিমের 2 ট্রের অটো ইনকিউবেটর। আমি কোয়েল পাখির ডিমগুলো বসিয়ে দিয়েছি। ওগুলো জাস্ট আমার ডিম মুরগির আর ব্রাহ্মার ডিমগুলো অটো টার্নিং হচ্ছে। ম্যানুয়ালি আমি নিচে হেসিংয়ের জন্য যে জায়গাটা করেছি ওটার মধ্যে আমি কোয়েলের ডিম বসিয়ে দিয়েছি। এভাবে করে নেড়ে দিই। আপনাদের যাদের সেমি অটো ইনকিউবেটর লাগবে তারা আমার কাছ থেকে নিতে পারবেন। আমি বিগত 10-12 বছর ধরে মুরগি পালন আর ইনকিউবেটর নিয়ে কাজ করি। তো আপনাদের যাদের অটো সেমি অটো ইনকিউবেটর প্রয়োজন হবে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। এক মাস প্লাস দেশি মুরগির বাচ্চা, এখানে কিছু অনাকাদরের বাচ্চা আছে 1 মাসের। এগুলো আমি দিনের বেলায় বাহিরে এভাবে ছেড়ে দিয়ে রাখি, যাতে রোদের তাপটা এদের শরীরে লাগে, এদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা বৃদ্ধি হয়। এবং দেখুন, মাশাআল্লাহ আমার সবগুলো বাচ্চা সুস্থ সবল খেয়ে দিয়ে আরাম করতেছে। এখানে 25 দিন, 10 দিন, 15 দিনের কিছু ব্রাহ্মার দেশি মুরগি আছে। এগুলোকে আমি বাইরে বোর্ডিং থেকে নিয়ে বাইরে ছেড়ে দিয়ে রাখছি, যাতে এদের রোদ প্রয়োজন হলে রোদে আসে দাঁড়ায়, আর তাপ যদি না লাগে এই পাশে এক পাশে গিয়ে বসতে পারে মতো এরকম করে রাখছি বাইরে। আমি রোদের মধ্যে ছেড়ে দিলে তাপের অতিরিক্ত তাপ হয়ে গেলে এদের ঠান্ডা লেগে যেতে পারে, তাই এক পাশে আমি ছায়া করে রাখছি, অন্য পাশে রোদে রাখছি, যাতে এদের যেটা প্রয়োজন হয়, রোদ প্রয়োজন হলে এই পাশে চলে আসবে, আর এদের তাপ প্রয়োজন না হলে ওই পাশে চলে যাবে। কলম্বিয়ান রাইট ব্রাহ্মা, আমেরিকান ব্রাহ্মা, এগুলাই আমার ফ্রেঞ্চ ব্রাহ্মা মুরগিগুলা। সুস্থ সবল এবং কোয়ালিটি ফুল আমার ব্রাহ্মা মুরগিগুলো।
বিভিন্ন বয়সের বাচ্চা লাগলে নিতে পারবেন, আমার সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন। এগুলো হচ্ছে বর্তমানে এডাল আর কি, রানিংয়ে চলে আসবে কিছুদিনের ভিতর টার্কিগুলো। আর এগুলো হচ্ছে আমার দেশি মুরগিগুলো। পরিপাটি 45 দিনের পরিপাটি। আর এগুলো হচ্ছে লিগনেট পিজেন্ট, এখন প্রায় 3.5 মাস প্লাস। অনাকাদুরি, এখানে 2টা মেল আর আপনার 4 পিস ফিমেল। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটাই শুকরিয়া। শীতের মধ্যে আমার মুরগিগুলোকে সুন্দর পরিচর্যা করে রাখতেছি, সুস্থ আছে, এটাই আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া। এটা হচ্ছে ব্ল্যাক ফিজেল পুলিশ ক্যাপ, নিউ এডাল। এটাই আমার ফাইটার হাসিল মুরগি, বর্তমান 3 মাস বয়স। এটা হচ্ছে আমার হ্যাচার ইনকিউবেটর, যেটা ইনকিউবেটরের আমি রাজা বলি, কারণ এটার মধ্যে আমি বিগত আজকে 8-10 বছর ধরে হেসিং করি। এটার হেসিংয়ে আমার পার্সেন্টেজ আপনার 95 থেকে 98% হেসিং পাই আমি। এখানে আমার কিছু ডিম বাকি আছে, সবগুলোতে মাশাআল্লাহ পেট চলে আসছে, এগুলো বের হয়ে যাবে। তো যাদের ভালো মানের ইনকিউবেটর প্রয়োজন, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন।